বেহুলা বলো গো। জানবি আজ বড় আশা করেছিলাম ওই শিবজানী নগর থেকে চম্পকনগর এসে রাজু ভুবনে আজ আমরা দুজন নিশিযাপন করব। তা হলো না প্রিয়, সে আশা যেন আজ আমাদের আশায় থেকে গেল। তাই পিতা আমার কি করেছে, এই সাঁওতালি ভূদরে লৌহ বাসর ঘর নির্মাণ করিয়েছেন যেন এই অদ্য বাসর ঘরে আজ আমাদেরকে নিশিযাপন করতে হবে। ওগো আজ তো ভালো গো, আজ আমাদের ভালোর জন্য হয়তো বাবা আমাদের এই সাঁওতালি পর্বতকে রেখে গেছে। সত্যি বেহুলা, বাবা মারা কোনোদিন সন্তানের অমঙ্গল চায় না গো। না তা তো চাইবেন না। তাই চলো আমরা বাসরে প্রবেশ করি গো। তাই একটি কথা বলে গেছে, এই রজনী প্রভাত হলে নাকি আবার আমরা যেতে পারবো ওই সেই চম্পকনগরে সেই রাজু ভুবনে। সত্যি বাবা মা আমাদের নিতে আসবেন, এ তো আনন্দের কথা গো। বেশ চলো, আজ আমরা যুগলে পদার্পণ করব এই নিশ্চিত্র লৌহ বাসরে ঘরে নিশিযাপন করিবারে তরে। আমাকে কথা দাও, সারা জীবন আমার হাতটি ধরে থাকবে, জীবনে মরণে কোনোদিন আমাকে ছেড়ে যাবে না। না বেহুলা, আজ আমরা যে বাঁধনে যেন পড়েছি এই বাঁধন কোনোদিন ছিন্ন হবে না প্রিয়। তাই চলো গো আমরা বাসরে প্রবেশ করি। চলো। আহামরি আহামরি কত সুন্দরী লৌহ বাসর ঘর, মনে হচ্ছে বারবার শুধু চারদিক আমি দেখতে থাকি লৌহ বাসর ঘর। কত সুন্দর করে সাজিয়েছে লৌহ বাসর ঘরে। বেহুলা বলো গো। চারদিকে তুমি অবাক পানি কি ঢাকিয়ে দেখছো প্রিয়? আমার মনে প্রশ্ন জেগেছে, ও আমি তোমাকে কিছু বলতে চাই গো। এই বাসর ঘর দেখবার পরে তোমার মনের মধ্যে একটি প্রশ্ন জেগেছে, তবে দেখো এই প্রশ্নটি অমন করে গোপন করে রেখো না, প্রকাশ করো। তুমি শ্রবণ করবে? নিশ্চয়ই। ঠিক আছে গো। ও গো কোন কালি গো বানাইলো নাথ এলো বাসো ঘর গো প্রাণনা দেখিতে সুন্দর লাগে গো। বলো বলো ও গো স্বামী, বলো নয়া মারে গো। আমায় তুমি জিজ্ঞাসা করেছো এই বাসর ঘর কে নির্মাণ করেছে? হ্যাঁ স্বামী। সত্যি পেয়ে আমি যদি না বলি তুমি কি করে জানতে পারবে এই বাসর ঘরের কথাগুলো? বলো। বেশ, তাই তুমি কর্ণপাত করে শ্রবণ করো। এই মুহূর্তে আমি তোমার নিকটে হেন বাক্যগুলো প্রয়োগ করছি, কেমন? বলো গো। তাই আমাদেরকে তাকিয়ে দেখো, আমি তোমায় বলছি। আরে বিশ্বকর্মা ও গো প্রিয়ে বানাই বাসরি ঘর গো বেহুলা, দেখিতে সুন্দর লাগে গো। বিশ্বকর্মা ও গো প্রিয়ে বানাই বাসরি ঘর গো বেহুলা, দেখিতে সুন্দর লাগে গো।
লক্ষ লক্ষ টাকা ব্যয় করে স্বয়ং শ্রী দেবশিল্পী বিশ্বকর্মাকে দিয়ে নির্মাণিত এই আমাদের জন্য লৌহ বাসর ঘর। তাই বিশ্বশিল্পী বিশ্বকর্মা এই লৌহ বাসর ঘর বানিয়েছে, আপনি অতি চমৎকার। আর আমি কি দেখছি জানো, আর পূর্বেতে দেখি না তো কিসের অঙ্গন গো প্রাণনা, দেখিতে সুন্দর লাগে গো। আমি এর জন্য অবাক হয়ে যাচ্ছি। পূর্বেতে আকার করে ভান দিবা কান গো বেহুলা, দেখিতে সুন্দর লাগে গো। দেখো দেখো পশ্চিমেতে দেখি স্বামী কিসের অঙ্গন গো প্রাণনা, দেখিতে সুন্দর বাসর ঘর। পশ্চিমেতে অঙ্কনি রয়েছে কান বিতা বন গো বেহুলা, দেখিতে সুন্দর লাগে গো বেহুলা। উত্তরেতে দেখিও বুঝিতে না পারি গো প্রাণনা, দেখিতে সুন্দর বাসর ঘর। উত্তরেতে অঙ্কন রয়েছে কলস কান গো বেহুলা, দেখিতে সুন্দর লাগে গো। সেখানেতে বিরাজ করে পার্বতী সব কর গো বেহুলা, দেখিতে সুন্দর লাগে গো। দক্ষিণেতে দেখি স্বামী কিসের অঙ্গন গো প্রাণনা, এমন সুন্দর বাসর ঘর। দক্ষিণেতে অঙ্কন রয়েছে বঙ্গোপসাগর গো বেহুলা, দেখিতে সুন্দর লাগে গো। বেহুলা আর তাদের যদি পেতাম স্বামী দিতাম শীতে পাটি গো প্রাণনা, দেখিতে সুন্দর বাসর ঘর। তাই বুঝি? বেহুলা বলো গো। তুমি আমার কাছ থেকে যা যা জানতে চেয়েছিলে
আমি তোমায় প্রতিটি কথাই বলেছি, ওগো আর কিছু জানবার বাকি আছে। সত্যি আজ যদি তাদের আমি কাছে পেতাম, আমার মস্তকে স্মৃতি পাঠিয়ে আমি দান করতাম গো। ও তাই? তাদেরকে তো কাছে পাওয়া যাবে না বিয়ে। তবে কি আমার মনের আশা পূর্ণ হবে না? হবে। তাদের চরণে প্রণাম জানালে নিশ্চয় যেন মন আশা পূর্ণ হবে। আর দেরি কিসে? তাহলে এই মুহূর্তে চলো আমরা প্রণাম জানাই। বেশ, তাই চলো। চলো। আরে তাহাতে চরণে মোরা চান গো প্রণাম গো। দেখিতে সুন্দর বাসর ঘর, আর সত্য গো, এক এক করে সমস্ত দেবদেবীর চিত্র আমাকে দেখে দিয়েছে, আর কিছু চাই না। সত্যি আমি বড় ধন্য। আমি যখন বিদায় নিয়ে এসেছি মায়ের কাছ থেকে, মামাকে একটাই কথা বলেছিল শুধু বারবার, ওরে বেহুলা, স্বামীকে প্রণাম করে নারী জীবন ধন্য করতে হয়। তাই তোমাকে গো একটিবার আমি প্রণাম করে আমার নারী জীবন শুরু করতে চাই। সে তো সুন্দর কথা। তুমি আমায় বাসরে প্রণাম করবে আর আমি তোমায় আশীর্বাদ করব। আমার আশীর্বাদই তোমার ওই নারীত্ব জীবনকে তুমি ধন্য করবে। এসে বেহুলা আমায় প্রণাম করো। সত্যি গো, এই যে নারীদের বড় আশা, স্বামীকে বাসর ঘরে প্রণাম করে নারীত্ব জীবন শুরু করতে হয়। বেশ, তাই করে। তুমি স্ত্রীর চিহ্নে দাঁড়াও গো। না, না বেহুলা না, আমার কাছে এসো না, তুমি আমায় প্রণাম করো না। আমি তোমায় দেখে বড় ভয় পাই। ওই ওই যেন তোমার বাস থেকে যেন সর্প যেন আমার দিকে যেন ধুয়ে আসে। সকল দেওয়ার তরে ওই সর্পের ছবলে আমার প্রাণও যেতে পারে। তোমার মস্তকে সর্প কিলিবিলি করে রে বা নিয়ারিছি। ওই সর্প দেখি ভয় লাগে। এসো না, আমায় তুমি প্রণাম করো না। না, তোমার মস্তকে সর্প কিলিবিলি করে বা দিয়েছি। ওই সর্প দেখি ভয় লাগে। সর্প নয় গো ভগিনীর প্রাণনা, আমার মস্তকের স্মৃতি পাটি জলে প্রাণনা, মস্তকের স্মৃতি পাটি জলে। কি বলো বলো, তোমার মস্তকেরই স্বর্ণ স্মৃতি পাটি যেন জ্বলে উঠেছে। হ্যাঁ গো, তাই সেই স্মৃতি পাটিকে আমি সর্প মনে করেছিলাম। আর সত্যি দেখো, আমার যে মস্তকে স্মৃতি পাটি রয়েছে তারে যদি দাও দাও করে জ্বলে। ঠিক বলেছ। এই অষ্ট অলঙ্কারে কি আমি যেন সর্পই মনে করেছিলাম। সত্যি, শুধু তো প্রণাম করতেই চেয়েছ আমায় তুমি, আর ভয় পাবো না। এসো আবার প্রণাম করো, আমি তোমায় ঠিক আশীর্বাদ করবো। আমার দুলি সরবে না তো গো। না বেহুলা, তাই আমি তোমাকে প্রণাম করি। না, আর তুমি
বারবার যেন দূরে সরে যাও। না বেহুলা, কেন গো কেন? আমি তোমার আশাকে পূর্ণ করতে পারবো না, আমি তোমায় আশীর্বাদ করতে পারবো না। কি বলছো? তুমি বেরিয়ে যাও, এই বাসরে তো তুমি মন বেরিয়ে যাও। লাগো না। তোমার গালে শাড়ি পা কিলিবিলি করে ভাঙিয়েছি, ওই শাড়ি পা দেখি ভয়লা। ভয় পেও না, ভয় পেও না, সবই এনা বাসর ঘরে। আর সর্প নয় গো অভাগিনীর প্রাণনা, আমার গলার গজমতি জলে গো প্রাণনা, আমার গলার গজমতি জলে। জানি না আজ তুমি বারবার কেন ভয় পাও? জানি না ঠাকুর জন্য আমার ললাটে কি এমন লেখন লিখেছে। ওগো স্বামী, তুমি তো চাইছো তোমার অধিকার আমার কাছ থেকে, আর আমি তোমার অধিকার থেকে আমি তোমাকে বঞ্চিত করে দিচ্ছি প্রিয়ে। ওগো পার পার করে দূর দূর করে যেন আমি তোমায় দাঁড়িয়ে দিচ্ছি। তুমি বলো দাও, তুমি আমাকে বলে দাও। ওগো স্বামী, আমার কি নারীত্ব জীবন আমার ধন্য হবে না? তোমাকে প্রণাম করে আমার বাস নারীত্ব জীবন শুরু করতে পারবো না? এই যে আমার স্বপ্ন, এই যে আমার আশা গো। পারবে বেহুলা, পারবে? আমি ঠাকুরের কাছে দু হস্ত তুলে কামনা করবো, ওগো ঠাকুর তুমি আমায় শক্তি দাও, আমি যেন বেহুলাকে আশীর্বাদ করতে পারি, আশীর্বাদ করতে পারি। অমন করে কেঁদো না, আর অমন করে কেঁদো না। আমি যে তোমার নয়ন জল আমি দেখতে পাই না। আরে আর কেঁদো না, আর কেঁদো না, স্বামী না বাসরি ঘরে। আর কেঁদো না, আর কেঁদো না, স্বামী না বাসরি ঘরে। আর সর্প নয় গো অভাগিনীর প্রাণনা, আমার অষ্ট অলঙ্কার জ্যোতি জলে গো, অষ্ট অলঙ্কার জলে। আমার যে সারা অঙ্গে অষ্টকার, তার উপর যদি দাও দাও করে জ্বলে, কোনো সর্প নেই গো। বেশ বেহুলা, আর ভয় পাবো না আমি,
আবার এসে প্রণাম করো। আমি যেন তুমি আশীর্বাদ করতে চাই বেহুলা। ঠিক আছে গো, আমি স্থির চিহ্ন দাঁড়িয়ে থাকবো। সত্যি গো, তোমার মতো স্বামী এই জগতে হয়তো কোনোদিন আমার কপালে মিলবে না। তোমার মতো স্বামী পেয়ে আমি ধন্য হয়ে গেছি গো, ধন্য হয়ে গেছি। জানো বেহুলা, আমিও তোমাকে আশীর্বাদ করে নিজেকে বড় ধন্য মনে করেছি। বলো না বেহুলা, আমার আশীর্বাদে তোমার ওই নারীত জীবনকে তুমি ধন্য করতে পেরেছো কিনা? হ্যাঁ গো, আর চাওয়া পাওয়ার কিচ্ছু নেই। স্বামী তো হলো নারীদের অলংকার, নারীর আসল মূলধন। নারীরা স্বামী ছাড়া কোনোদিন চলতে পারে না। তুমি হচ্ছে আমার অস্ত্র, তোমাকে ছাড়া আমি কোনোদিন কিছু ভাবতে পারবো না গো। বেশ, তাই পিতা যখন যান এই বাসর ঘরটি দেখে আমাদেরকে পার করে একটি কথা স্মরণ করে দিয়ে গেছে। কি গো? আজ আমাদের সেই ফুলসজ্জা রাত্রি, এই ফুলসজ্জা রাত্রিতে যেন জেগে কাটাতে হবে। তাই এতটি বড় নিশি কিভাবে প্রভাত করা যায় এর উপায় কি তোমার জানা আছে? না গো, আজ যদি তোমার কাছে থাকে তুমি বলো। আছে, আমার কাছে আছে। আজ আমরা দুজনে বাসরে পাশা খেলবো, দেখবে পাশা খেলতে খেলতে যেন এই রজনী প্রভাত হয়ে যাবে, আমরা একটুকু জানতে পারবো না। ও গো স্বামী, পাশা খাওয়ার জিনিস না গায়ে পড়ার জিনিস গো? বেহুলা, পাশা খেলতে হয়। খেলতে হয়? হ্যাঁ, আমি তো জানি না। এই পাশা খেলার মধ্যে পণ রাখতে হয়। কেউ জয় হয়, আবার কেউ পরাজয় হয়। তাই নাকি? হ্যাঁ। তাহলে তো আমি নিশ্চয় খেলবো, আমাকে শিখিয়ে দেবে তো? নিশ্চয়ই। তবে আরেকটি কথা, এই পাশা খেলায় তুমি যদি আমার কাছে পরাজিত হও, বলো তো কি দেবে আমায়? ও, এই পাশা খেলায় যদি আমি হেরে যাই তোমাকে কি দেব? হ্যাপি, তুমি হচ্ছে আমার স্বামী, আমি তোমার অর্ধাঙ্গিনী। আজ আমি বাসর ঘরে তোমাকে কথা দিলাম, তুমি আমার কাছে যা চাইবে আমি হাসি মুখে তোমাকে দান করবো গো। আর আমিও কথা দিলাম, এই বাসরে দাঁড়িয়ে যদি খেলার মধ্যে তোমার কাছে পরাজিত হয়, এই রজনী প্রভাত হলি অষ্টলঙ্করে সাজিয়ে স্বর্ণ দুলায় করি বাসর হইতে নিয়ে যাবো নিশে প্রভাত হলি চম্পকনগরে সে রাজপ্রাসাদে। কথা দিলে তো? কথা দিলাম। আমার স্বামী খুবই চালাক, আমার স্বামী জানে নারীরা অলংকার পরতে ভালোবাসে, গয়না। তাই আমার স্বামী আমাকে অলংকার দেবে, তাই না? ঠিক তাই। আচ্ছা বলো তো, এই পাশা খেলার মধ্যে মাত্র 3টি দানে চালানো হয়, বলো তুমি কি নেবে, চিত না পট? আমার চিত রইল। আর আমি পট নিলাম। ঠিক আছে। কড়ি হবে এখানটায়, কড়ি। তবে শুরু করা যাক। খেলিব পাশা এই নবসরে ঘরে, খেলিব পাশা এই নবসর ঘরে। তাই নাকি গো? প্রথমে তন চালাই পাশা শিব সমুর নামে,
জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। একে আজ তোমার জয় হচ্ছে গো। প্রথম যখন আমি জয় হয়েছি, এবার তুমি চালাবে। ঠিক আছে গো, এবার তাহলে আমি চালাই। তাই চালাও। আর খেলিব খেলিব পাশা এনা বাসর ঘরে, আর মনের লন্দে পাশা খেলব দুজনে হে ও গো এই না বাসর ঘরে। প্রথম দান চালাই পাশা ধর্ম কর্মের নামে, আর দ্বিতীয় দান চালাই পাশা মাতা পিতার নামে হে আমি এ না বাসর ঘর। আর তৃতীয় দান চালাই পাশা মামন সর নামে, জয় জয় মনসা দেবী কি জয়। সে কি বেহুলা, মনে তো হচ্ছে আমারই জয়। আর সত্যি গো তোমারই জয় হচ্ছে। তাই তুমি কথা দিয়েছিলে যদি আমার কাছে পরাজিত হও, আমি যা চাইবো তুমি আমায় তাই দেবে। আর সত্যি গো আমি তোমাকে বলেছি তুমি যা চাইবে আমি তাই দেব। তবে কি আর চাইবো জানো? সত্যি বলো। যতবার আমি যেন তোমার দিকে তাকিয়ে দেখি, সত্যি তোমার রূপে বড় মুগ্ধ হই। হেন রূপ জৈবন দেখি আজ আমি বড় পাগল হয়ে পড়েছি। এ কি বলছো? আজ যেন ঝলসে নয়নি হেন রূপ দর্শনে করিয়া মনে পাগল হয়। এসো এসো আমার বাহু ডরে, এসো আমার তাবিদ প্রাণকে শীতল করো। দাহ দাহ তুমি আমার প্রেম আলিঙ্গন। না গো তুমি আমার কাছে এসো, আজকের দিনে যে আমি তোমাকে প্রেম আলিঙ্গন দিতে পারবো না। বেহুলা, আমি তোমার স্বামী, তুমি আমার সহধর্মিণী। তাই স্বামীর কথা গুরু বাক্য বলি স্ত্রী জাতিকে মেনে নিতে হয়। না গো না। তাছাড়া আমাদের ফুলসজ্জা রাত্রি, আমি যা চাইবো তা পাবো। যদি না পাই তোমার কাছ থেকে আমি জোর করে কেড়ে নিতে যেন বাধ্য হবো। না গো আমার কাছে এসো না, আজ তোমাকে দেখে যে বড় ভয় হয় আমার। তাই বুঝি? আমার কাছে এসো না গো। ও কথা মনে রাখো, কথা মনে রাখো গো। এ কি বলছো? এসো তুমি আমায় প্রেম আলিঙ্গন। ও কথা মনে রাখো, কথা মনে রাখো গো। না গো না। তবে কি সত্যই তুমি আমায় ধরা দেবে না? না গো। তবে দেখো কি করে সেই প্রেম আলিঙ্গন আদায় করে নিতে হয়, এই কৌশল আমারও জানা আছে। আমায় ছুঁয়ো না না তো গো, ও স্বামী গো ও প্রাণী স্বামী গো, তোমার সর্ব অঙ্গ ভারে সহিতে না পারে, আমি নারী ও
গো স্বামী সুহাসের জালে। আমার কাছে শোনো ও প্রিয়ে গো প্রাণেরই প্রিয়ে গো তুমি তো সাইড ঝিয়ারি ও গো প্রিয়ে বলি যে তোমারি এমন কামো জ্বালা সহিতে না পারি। কি বলছো? এসে আমার ধরো দাও। আর কাঁচা ডালে খেলে না তো স্বামী দন্তে লাগে পাকা ডালে খেলে ও মুখ ভরার। কাঁচা ডালিম খেলে স্বামী মুখে লাগে ঘষ, সেই ডালিম যদি পেকে খাও মুখও ভরা রস। তাই বুঝি? হ্যাঁ। তুমি এত কথা জানো? আজ আমি তোমার কাছে প্রেমালিঙ্গন চাইলাম বলি অবশেষে নিজেকে একটি ফলের সঙ্গে তুলনা করলি। তবে শোনো আমি তোমায় বলি কি? আরে দেখিতে গো প্রিয়ে তুমি ওই যে মহাকালের ফল ভিতরে কুচ্ছিত কালো উপরে উজ্জ্বল। কি বলছো? মহাকালের ফল দেখিতে অতি চমৎকার, ভিতরে তার কুচ্ছিত কালো উপরে উজ্জ্বল। তদ্রূপ তোমার মনের মধ্যে এত যেন আমার জন্য ধিক্কার যেন লুকিয়ে রয়েছে। এসো আজ তুমি এত বড় আমাকে কথা বলতে পারলে, আমি তোমার অর্ধাঙ্গিনী, তোমার মনে বাঁধলো না গো। তুমি আমার কাছে এসো না, আমার যে বড় ভয় পাই গো। সত্যি বেহুলা, তুমি ভেবেছ আমি তোমায় ছেড়ে দেব? সত্যি সত্যি দেখো এই মুহূর্তে আমি তোমার কাছ থেকে চোর করে সে প্রেমালিঙ্গন আড়াই করে নেব। ও স্বামী গো ও প্রাণী স্বামী গো, আর ছোটতে লাগালাম বৃক্ষ স্বামী গোড়ায় ঢালিলাম সেই অবৈক বড় হয়ে এসো দেবে ভয়। মিথ্যে কথা আমি মানি না, বিশ্বাস করি না। তবে শোনো আমি তুমি বলছি আরে ছোটতে লাগালাম বৃক্ষ ওই যে গড়াই ঢালিলাম জল সেই না বৃক্ষ বড় হয়ে নাকি দেবে ফল। কি বলছো? আমি গো ও প্রাণীর স্বামী গো, আর কাঁচা বাঁশের ধনুক নাথ স্বামী না সহিবে তার, পাক বাঁশের ধনুক মারো পঞ্চবার। সেজেছ উত্তম তুমি ওই যে তরুণীর সাজে, মাঝি বিনা ওই তরুণী কোন কাজে না লাগে। কি বলছো? তবে কি সত্যি তুমি আমায় আলিঙ্গন দেবে না? তবে দেখো এই মুহূর্তে তোমার কাছ থেকে জোর করে আরে হস্তে ধরি পায়ে পড়ে
স্বামী বলে যে তোমারে নিশ্রী প্রভাত হল আমি যে তোমারে আরে হস্তে ধরি পায়ে পড়ে স্বামী বলে যে তোমারে নিশি প্রভাত হল আমি যে তোমারে আমি যতবার তোমার দিকে তাকিয়ে দেখি তোমার রূপে জড়মুক্ত হয়ে আজ আমি বড় পাগল হয়ে পড়েছি। তুমি কেন বুঝতে পারছো? এসো আমার করে দূরে থেকো না। দেখো দেখো তুমি আমায় পেয়ে না ওগো, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা চাই, আমাকে ক্ষমা করে দাও। আজকের দিনে তোমাকে যে আমি প্রেম আলিঙ্গন দিতে পারবো না। সত্যই তবে তুমি আমায় প্রেম আলিঙ্গন দেবে না? না গো না, আমি তোমায় ছেড়ে দেবো না। যে কোনো হোক না কেন আমি তোমার কাছে প্রেম আলিঙ্গন আদায় করে নেবো। ভয় পেয়ে গেছিলে? হ্যাঁ গো, আজ জীবনারী বাসে ঘরে করে আলিঙ্গন, শাস্ত্রতে লেখা আছে বিধবার লক্ষণ। তুমি এত কিছু জানো? সত্যি পিতার কাছে যা শ্রবণ করেছিলাম কর্ণে আজ আমি নয়নে দর্শন করলাম। বাসর ঘরে জীবনারী দাহ আলিঙ্গন। সত্যি বেহুলা, আমার জন্য বারবার করে তুমি আমায় বুঝিয়ে গেছো। আর আমি কি করেছি? নিজের স্বার্থে জন্য কটু কথা বলি তোমার সরপ্রাণে বড় আঘাত করে ফেলেছি। আমি তোমার কাছে বড় অপরাধ করেছি। পারবে না এই অপরাধকে মার্জনা করে দিতে? না গো না, ওই কথা মুখে উচ্চারণ করো না। তুমি হচ্ছে আমার স্বামী দেবতা, আমার নারায়ণ। আমার যদি কোনো তোমার কাছে ভুল হয়ে থাকে আমাকে নিজের স্ত্রী বলে ক্ষমা করে দিও গো। সত্যি যখন তোমার পিতা আমার হস্তে তুলে দিয়ে বলেছিলেন সুখ দেখুন সাথী হয়ে থাকতে হবে সারাটি জীবনে, আজ আমি তোমায় পেয়ে বড় খুশি হই। তাই তোমায় কার সঙ্গে তুলনা করি জানো? কার সাথে গো? বলো। তুমি হাজার ফুলের মাঝে হ্যাঁ হ্যাঁ একটি গোলাপ, তুমি অনেক তারার মাঝে একটি চাঁদ। তাই তুমি যে আমারি, তোমারে 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 তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি অনেক তারার মাঝে একটি যে চাঁদ। তুমি যে আমারি, তোমারে 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 আমাকে ছেড়ে বিয়ে যাবে না। না 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 যাব না, আমাকে ছেড়ে বিয়ে যাবে না। না 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 যাব না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি অনেক তারার মাঝে একটি যে চাঁদ। তুমি যে আমারি, তোমারে 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 আর
একটি যে চাঁদ তুমি যে আমারি। তোমারে 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 জীবনের চেয়েও কিছুই নাই দামি, এই জীবন তোমায় দিলাম আজ আমি। জীবনের চেয়েও কিছুই নাই দামি, এই জীবন তোমায় দিলাম আজ আমি। আমাকে ছেড়ে দিও যাবে না, না 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 যাব না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি অনেক তারার মাঝে একটি যে চাঁদ তুমি যে আমারি। তোমারে 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 লা 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 বেহুলা আসলে জানবি, ওই উজানিনগর থেকে এসেছি বাসরি নিশে যাপন করবার তরেতে। আমার আমার যেন ক্ষুধার জ্বালায় যেন ওদেরখানা জ্বলে যাচ্ছে। এ কি বলছো গো? পারবে না, পারবে না আমার এই ক্ষুধার্থকে নিবারণ করাতে এই বাসরি ঘরেতে। ওগো, আমি উজানি নগর থেকে নতুন এসেছি চম্পলা নগরে। এই লোহবাসরে শুধু আত চাল দেখতে পাচ্ছি, তাছাড়া আমি কিছু দেখতে পাই না গো। যদি আমি তোমায় দেখিয়ে দিই তাহলে নিশ্চয়ই রন্ধন করিব। সে দেখো বাসরে রইয়াছে বরুণ ডালা, তাহার মাঝে রইয়াছে ধন্য, ধন্য দিয়ে করিবে চালু, রয়েছে অনুপম ফল, ঘটে রয়েছে মঙ্গলের জল। এগুলো দিয়ে তুমি এক রন্ধন পঞ্চম ব্যঞ্জন করে আমায় সেবা দেবে। ঠিক আছে গো, তুমি ক্ষণেক্ষণ বিশ্রাম করো, আমি তোমার জন্য এক রঞ্জন পঞ্চম ব্যঞ্জন রন্ধন করিব নিজে হস্তে। বেশ বেহুলা, তাই বলছিলাম একটু সূর্য পেতে দাও না, বড় ক্লান্ত বোধ মনে হচ্ছে, আমি একটু বিশ্রামে যেতাম। ঠিক আছে গো, তুমি রয়েছে ওখানে, জল রয়েছে, হাত পা ধো, আমি তোমার জন্য যেন পুষ্প বিছানা সহ্য করব। বেশ তাই করে। তাই তো আমার বড় সৌভাগ্য হয়েছে, আমার স্বামী বড় ক্ষুধার্ত, বলেছি ওরে বেহুলা আমি বড় ক্ষুধার্ত, আমাকে খেতে দাও। এ কজন নারী সৌভাগ্য হয় যে তার স্বামীকে বাছর ঘরে নিজে হস্তে খেতে দেয়। আজ আমি বড় ধন্য মনে করছি নিজেকে, নিজে হস্তে রন্ধন করিব এক রঞ্জন পঞ্চম ব্যঞ্জন। আর দেরি নয়, মা অন্নপূর্ণার নামে রন্ধনশালায় গিয়ে আমি রন্ধন করিব, আর দেরি নয়। ও রন্ধন করি আমি গো মনের আনন্দে, এই না বাসরি ঘরে ও রন্ধন করি আমি গো।